টুডে টপিক ইজ রিজনিং। রিজনিং মধ্যে ডাইরেকশন প্রথমে ডাইরেকশনের কোশ্চেন সমাধান করতে হলে প্রথমে আমাদের ডাইরেকশন দিক নির্দেশের জ্ঞান থাকা দরকার। সো দিক নির্দেশ হিসাবে দেখো, উপরে কে নর্থ, এদিক নর্থ, নিচের দিক সাউথ, ইস্ট, ওয়েস্ট। সো এই চার ভাগে মেইনলি চার ভাগে ভাগ করে ডাইরেকশন, কিন্তু এই সাব ডাইরেকশন আছে। সাউথ ইস্ট, নর্থ ইস্ট, নর্থ ওয়েস্ট, সাউথ ওয়েস্ট। সো বেসিক্যালি এই পুরোটা আছে 360 ডিগ্রি, কিন্তু চার ভাগে ভাগ হলে 90, 4 নাম 36, এগুলো অ্যাঙ্গল 90 ডিগ্রি, 90 ডিগ্রি। তাহলে এই সাউথ ইস্ট থেকে যদি নর্থে যায় তাহলে টোটাল হচ্ছে 90 ডিগ্রি প্লাস 45 ডিগ্রি, তাহলে 135 ডিগ্রি। এবার মেন সমস্যা হচ্ছে, এবার তোমাদের জানতে হবে ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ কি। ক্লকওয়াইজ মানে ঘড়ি কাটার দিকে, ক্লকওয়াইজ। অ্যান্টি ক্লকওয়াইজ মানে ঘড়ির উল্টো দিকে। সো ক্লকওয়াইজ আর অ্যান্টি ক্লকওয়াইজ। এবার আর কি এর ডাইরেকশনের কোয়েশ্চেন সলভ করার জন্য তোমার জানতে হবে শর্টকাট রাইট প্লাস রাইট এই যে অপোজিট ডাইরেকশন, রাইট প্লাস লেফট, নো চেঞ্জ, নো ডাইরেকশন চেঞ্জ, কেননা রাইট লেফট ক্যান্সেল হয়ে যাবে। এছাড়াও যদি তুমি 4 রাইট নাও, 4 রাইট প্লাস 4 লেফট, নো চেঞ্জ। এবার ডাইরেকশনের রিজনিংয়ের যদি কোশ্চেনে দেখায় শর্টেস্ট ডিস্টেন্স বিটুইন 2 পয়েন্টস, সেখানে তোমাকে পিথাগোরাসের নিয়ম লাগাতে হবে। পিথাগোরাস এর রুল লাগাতে হবে। পিথাগোরাসের নিয়ম সবচেয়ে বড় পাইটা হচ্ছে হাইপোটেনিয়াস। এছাড়াও নিচে এটা বেস আর এটা পারপেন্ডিকুলার। সো পিথাগোরাসের নিয়ম অনুযায়ী হাইপোটেনিয়াসের স্কোয়ার হলো পি স্কোয়ার প্লাস বি স্কোয়ার, পারপেন্ডিকুলার স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তো হাইপোটেনিয়াস এখানে যদি নাম দাও এ বি সি, তাহলে এখানে হাইপোটেনিয়াসে এসি স্কোয়ার ইজিক্যাল টু বেস হচ্ছে বিসি স্কোয়ার প্লাস পারপেন্ডিকুলার হচ্ছে পারপেন্ডিকুলার হচ্ছে এ বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে বেসের স্কোয়ার ইজ বিসি স্কোয়ার। এখান থেকে যদি শুধু এসির নিয়ম বার করতে যাও, শুধু এসি, তাহলে রুট ওভার এ বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার হাইপোটেনিয়াস। এবার তুমি যদি বেস বার করতে যাও, যদি বেস স্কোয়ার, তাহলে রুট ওভার পি স্কোয়ার রুট ওভার হাইপোটেনিয়াস স্কোয়ার মাইনাস পারপেন্ডিকুলার স্কোয়ার। এবার যদি তুমি পারপেন্ডিকুলার বের করতে চাও,
পারপেন্ডিকুলার বের করতে চাও তাহলে ধরো ওয়েট বেস স্কোয়ার ইজিক্যাল টু বিসি স্কোয়ার ইজিক্যাল টু হাইপোটেনাস এসি স্কোয়ার এসি স্কোয়ার এসি স্কোয়ার প্লাস মাইনাস পি স্কোয়ার এবি স্কোয়ার এবি স্কোয়ার তাহলে শুধু বি সি ইজিক্যাল টু রুট ওভার এসি স্কোয়ার মাইনাস বিসি স্কোয়ার সরি এবার যদি পারপেন্ডিকুলার স্কোয়ার বের করতে চাও পারপেন্ডিকুলার স্কোয়ার তাহলে হাইপোটেনাস স্কোয়ার মাইনাস বি স্কোয়ার শুধু পি হচ্ছে রুট ওভার হাইপোটেনাস স্কোয়ার মাইনাস বি স্কোয়ার নেক্সট বি স্কোয়ার যদি বের করতে চাও তাহলে হাইপোটেনাস স্কোয়ার মাইনাস পারপেন্ডিকুলার স্কোয়ার তাহলে বি স্কোয়ার রুট ওভার হাইপোটেনাস স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই ক্ষেত্রে এগুলো পিথাগোরাসের নিয়ম শুধু শর্টেজ ডিস্টেন্স বা বিটুইন টু পয়েন্টের মধ্যে ডিস্টেন্স যখন বের করতে যাবা তখন এটা প্রয়োজন হবে সো রিজনিং শেষ এখানে সো একবার যদি রিভিশন দেওয়া হয় তাহলে ডাইরেকশন নর্থ ইস্ট সাউথ ইস্ট ওই সাউথের সাব ডাইরেকশন এছাড়াও 90 ডিগ্রি সব 360 ডাইরেকশন যদি প্রথম থেকে রিভাইজ দিয়ে ডাইরেকশন ইজিক্যাল টু হাই নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট নর্থ ইস্ট নর্থ ওয়েস্ট সাউথ ইস্ট এগুলো সব অ্যাঙ্গেল নাম্বার 1 2 90 ডিগ্রি অ্যাঙ্গেল থাকে 90 ডিগ্রি অ্যাঙ্গেল থাকে 90 ডিগ্রি অ্যাঙ্গেল থাকে তারপর হচ্ছে লেফট প্লাস লেফট অপোজিট ডাইরেকশন 4 লেফট প্লাস রাইট নো পজিশন চেঞ্জ 5 শর্টেস্ট ডিস্টেন্স বের করতে হলে বা বিটুইন ডিস্টেন্স 2 পয়েন্ট বের করতে হলে পিথাগোরাসের নিয়ম লাগবে পিথাগোরাসের নিয়ম হাইপোটেনাস স্কোয়ার ইজিক্যাল টু পি স্কোয়ার পারপেন্ডিকুলার স্কোয়ার এটা বেস স্কোয়ার এটা আছে পারপেন্ডিকুলার বেস হাইপোটেনাস এ বি সি সো ডাইরেকশন খতম